আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কংক্রিট টেকনোলজির যে আমাদের CEPC 404 আছে সেটার আমরা প্রথমেই শুরু করব হচ্ছে ভেরি শর্ট কোয়েশ্চেন যেটা গ্রুপ এ আছে সেটার উপর ডিসকাস। তো প্রথমেই এখানে দেখছো এখানে অলরেডি সলভ করা আছে। এখানে ফার্স্টেই রয়েছে দ্য ফিনোমিনন ইন হুইচ ওয়াটার অর ওয়াটার সিমেন্ট মিক্সচার সেপারেট ফ্রম ফ্রেশলি মিক্সড কংক্রিট ইজ নোন অ্যাজ, আনসার হচ্ছে আমাদের সেগ্রিগেশন। মডিউলাস অফ ইলাস্টিসিটি অফ কংক্রিট মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ applied stress to corresponding strain with elastic limit. applied stress আর corresponding strain হচ্ছে আমাদের আনসারটা। নেক্সট চলে যাব হচ্ছে নাম্বার 3 তে। maturity of concrete is a friction of summation of product of time and temperature. time and temperature হবে আমাদের আনসারটা। নেক্সট হচ্ছে নাম্বার 4, a good plasticizer is one which does not cause air entrapment in concrete greater than 1 to 2%. 1 to 2% হবে হচ্ছে আমাদের রেজাল্ট। নেক্সট আমরা চলে আসবো হচ্ছে নাম্বার 5, the ratio of various ingredients cement, sand, aggregate in concrete of grade N20 আমরা সবাই জানি মোটামুটি এটা হচ্ছে 1:1.5:3। নেক্সট আমরা চলে আসছি নাম্বার 6 এ। what does the higher velocity indicates regarding material quality in ultrasonic pulse velocity test? তো এটার জন্য পুরো একটা কোশ্চেন আছে 1 মার্কসে। তার জন্য তোমরা কি লিখবে হচ্ছে higher velocity indicates good quality and continuity of the material in ultrasonic pulse velocity test। কারণ ultrasonic pulse velocity টেস্টে যদি আমাদের মেটেরিয়ালটা সমান থাকে তারপরেই কিন্তু তোমার যে আমরা ওয়েভটা পাস করাই সেই ওয়েভটা যেন প্রপারলি হয়। যদি যেখানে ক্র্যাকে যদি হিট করে তখন ওটা স্প্লিট হয়ে যায়, তখন আমাদের ওই ডিউরেশনটা বেশি আসে, তখন আমরা বুঝতে পারি যে ওর মধ্যে ক্র্যাক রয়েছে। নেক্সট আমরা চলে আসছি নাম্বার 7, a cement paste is of standard consistency if the biker plunger penetrates by 30 to 35 mm from the top of the mold। 30 to 35 হবে হচ্ছে আমাদের ভ্যালুটা। 30 to 35 তখনই হবে যখন টপ অফ দ্য মোল্ড বলছে। যদি বটম অফ দ্য মোল্ড হয় তাহলে লিখবে তোমরা 5 to 7 mm। ক্লিয়ার? নেক্সট হচ্ছে আমরা চলে যাচ্ছি নাম্বার 7 এ। 7 এ কি আছে? an aggregate is said to be flaky if its least dimension is less than, আনসার হবে হচ্ছে 3/5 time of the mean dimension। তারপরে হচ্ছে নাম্বার 9, segregation can be prevented if the free fall of concrete is avoided from the height of more than 1.5 meter হবে। Number 10, for normal concrete the value of Poisson's ratio lies in the range of 0.1 to 0.2। next একটা কোশ্চেন আছে, in which respect angular aggregate are superior to the rounded aggregate? আমরা জানি angular aggregate যেগুলো তেরছাওয়ালা aggregate হয় সেগুলোকে বলি angular, আর যেগুলো গোল গোল টাইপ হয় সেগুলোকে বলি rounded। তাহলে angular aggregate আমরা সবসময় জানি যে higher compressive strength দেয়, তাই জন্য এখানে ভ্যালু আছে, এখানে আনসারটা লেখা আছে দেখো, angular aggregate have a higher compressive and flexural strength compared to the rounded aggregates। ঠিক আছে? নেক্সট চলে আসছে নাম্বার 12, what is the VV time for very low degree of workability? তাহলে সেখানে ভ্যালু আসে হচ্ছে 10 to 20 seconds, সরি 10 to 20 seconds। কেন? কারণ যখন আমরা ভিভির ওই মেশিনের মধ্যে স্লাম্পটাকে বসাই ওটা যখন ডিস্ট্রিবিউট হতে থাকে তখন ওটা ভেঙে মোটামুটি 10 to 20 সেকেন্ডসের মধ্যে যদি ওটা একদম ডিমলিশ হয়ে যায় তখন তার মানে এটার ওয়ার্কেবিলিটি খুব লো। ক্লিয়ার? এবার চলে আসছি হচ্ছে এনি 3 কোয়েশ্চেন যেটা আমাদের গ্রুপ বি হয়। গ্রুপ বি এর আমি এই কোয়েশ্চেনটা তোমাদের আগেও বলেছি যখন আমি ক্লাসে করিয়েছিলাম, সেটা হচ্ছে ওয়াটার বক্স কম্পাউন্ড স্পেসিফাই देयर রোল ইন হিট অফ হাইড্রেশন এন্ড স্ট্রেংথ ডেভেলপমেন্ট সিমেন্ট। আমরা জানি বক্স কম্পাউন্ড 4টে হয়। কি আছে? অ্যালাইট, বেলাইট, অ্যালুমিনেট আর ফেরাইট। এই অ্যালাইট হচ্ছে C3S বা ট্রাইক্যালসিয়াম সিলিকেট, বেলাইট হচ্ছে ডাইক্যালসিয়াম সিলিকেট, অ্যালুমিনেট হচ্ছে C3A যেটা ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট, আর ফেরাইট হচ্ছে C4AF যেটা হচ্ছে টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনোফেরাইট। এবার এদের প্রত্যেকের নিজস্ব ফাংশন আছে। যেহেতু এটা মার্কসটা পুরো 5 মার্কসের একটা কোয়েশ্চেন, যদি এটা 10 মার্কসেরও কোয়েশ্চেন দেয় বা 7-8 মার্কসেরও কোয়েশ্চেন দেয় তখনও কিন্তু এটাই হবে তোমার আনসার। যদি 5 মার্কস হয় বা এটা যেহেতু দুটো কোয়েশ্চেন আছে এটা 3 হয়ে যাচ্ছে তখন এইটুকু লিখলেই কিন্তু হয়ে যাবে। বাট আই হ্যাভ গিভেন ইউ দ্য হোল ডেটা, কারণ যে যদি 7 বা 8 মার্কসেরও কোয়েশ্চেন হয় তখন কিন্তু পুরোটাই লিখতে পারো। কি বলেছি? ট্রাইক্যালসিয়াম সিলিকেটের কাজ কি? ফর হাইড্রেশন। ট্রাইক্যালসিয়াম সিলিকেট হ্যাভ ফাস্টার রেট অফ রিঅ্যাকশন and produce more heat of hydration
very fast and this led to the formation of calcium aluminate hydrate C3AH6. This lead to condition called flash set. Flash set টা কি? Flash set টা হচ্ছে where cement sets immediately when mixed with water, leaving no time for transportation and placing of concrete. Flash set মানে হচ্ছে it's a difficult situation. যখন চট করে যখন সিমেন্টের মধ্যে জলটা মিক্স হয়ে যায় তখন অটোমেটিক্যালি সেট হয়ে যায়, তাই জন্য এটাকে বলে হচ্ছে ফ্ল্যাশ সেট। এবং এই ফ্ল্যাশ সেটটা হয় হচ্ছে ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেটের জন্য। The cubic compound of C3AH6 is probably the only stable compound formed which remains stable up to about 225 degrees centigrade to overcome the above difficulty. Gypsum থাকে এর মধ্যে, gypsum যেটা হচ্ছে CaSO4.2H2O, তার জন্য ফর্মেশন হয় হচ্ছে এট্রিগেট, যেটাকে বলা হয় হচ্ছে ক্যালসিয়াম অ্যালুমিনেট ট্রাইসালফেট হাইড্রেট, ওটার ছোট ফর্ম হচ্ছে এট্রিগেট। নেক্সট আসছে হচ্ছে আরেকটা ফর্মেশন হয় C3A এর জন্য, সেটা হচ্ছে মোনোসালফেট। মোনোসালফেট হয় হচ্ছে যখন এই রিঅ্যাকশনটা পুরো কমপ্লিট করে তখন এই ফর্মেশন হয় হচ্ছে মোনোসালফেট। নেক্সট হচ্ছে ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনোফেরাইট। এটা কি? ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনোফেরাইট হচ্ছে C3AH6 আর C3FH6 এর কম্বিনেশন। যখন দুটো কন্ট্রিবিউট করে তখন যখন হিট অফ হাইড্রেশন হয়, হিট অফ হাইড্রেশনের জন্য এই দুটো কন্ট্রিবিউট করে দুটো ফর্মেশন একসাথে হয় ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনোফেরাইট। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি বাল্কিং অফ স্যান্ড। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই বাল্কিং অফ স্যান্ড এন্ড হাউ ডাজ ইট অ্যাফেক্ট কোয়ান্টিটি অফ স্যান্ড বাই ভলিউম ব্যাচিং? নেক্সট এখানে কি রয়েছে? এখানে আমি এটা বলছি বাল্কিং অফ স্যান্ড নিয়ে। দ্য ইনক্রিজ ইন ভলিউম অফ স্যান্ড ডিউ টু ইনক্রিজ ইন ময়েশ্চার কন্টেন্ট ইজ নোন অ্যাজ বাল্কিং অফ স্যান্ড। মানে কি বললো এখানে? মানেটা হচ্ছে যে যতটা আমরা বালি নিচ্ছি ততটাই যদি ইনক্রিজ করে ময়েশ্চার কন্টেন্ট, ঠিক আছে, আমরা কি করি? আমরা বাল্কিং অফ স্যান্ড করি হচ্ছে বালির মধ্যে জল দিই, জল দেওয়ার পরে কি করে ও অটোমেটিক্যালি ওর হিট জেনারেট করে, ওই হিটটা অনেকটা জেনারেট করে ময়েশ্চার কন্টেন্টটাকে বাড়িয়ে দেয় এবং তার জন্য ওটা অনেক ফুলে যায়। এবং যখন জলের বালিটা যখন আগে মাপি তখন যে ওয়েটটা দেয়, জল মেশানোর পর ওয়েটটা অনেক বেড়ে যায় এবং সেই ওয়েট বাড়াটাকেই বলে হচ্ছে বাল্কিং অফ স্যান্ড। ঠিক আছে, তাহলে কি বললাম? দ্য ইনক্রিজ ইন ভলিউম অফ স্যান্ড ডিউ টু ইনক্রিজ ইন ময়েশ্চার কন্টেন্ট ইজ নোন অ্যাজ বাল্কিং অফ স্যান্ড। আ ফিল্ম অফ ওয়াটার ইজ ক্রিয়েটেড অ্যারাউন্ড দ্য স্যান্ড পার্টিকেল which forces the particles to get a side from each other and thus the volume is increased. এটাই আমি বললাম যে যখন আমরা একটা নর্মাল বালি নিই এবং তার মধ্যে জল মেশাই ওটা অটোমেটিক্যালি ওটা ভলিউমটা ইনক্রিজ করে দেয়। The increase in moisture in sand increases the volume of sand. The volume increases in dry sand is known as bulking. Bulking of sand depends on the quantity of moisture in the sand and also the size of particles. The 5 to 8% of the increase in moisture in the sand can increase the volume of sand up to 20 to 40%. মানে যদি আমাদের বালিটা কম 5 to 8% হয় সেটাকে মোটামুটি 20 to 40% বাড়িয়ে দেয়। Again, the final of the sand is more will be increased in the volume and increase in volume will be relatively less for coarser sand. Coarser sand এর জন্য জিনিসটা কি হয়? সেই ফাইনার স্যান্ডে যতটা ইনক্রিজ হয় কোর্সারেও কিন্তু ততটাই একটু কম ইনক্রিজ হয়, কারণ ওর মধ্যে মানে নুড়ি পাথর বেশি থাকে। ঠিক আছে, বাল্কিং অফ স্যান্ডে depend on moisture in the sand, but when the moisture is increased by adding more water, the particle of sand gets packed near each other as a film around the sand particle breaks and the bulking of sand is reduced. Dry sand and sand completely filled with water will have an exact volume. This principle is used to determine the percentage of bulking of sand in sample. Given sample টা আমি এখানে লিখিনি, given sample টা তোমাদের বলে দিচ্ছি। ধরো একটা বালির দানার পাশে কি হয়, যখন বাল্কিং অফ স্যান্ড করা হয় তখন একটা ফিল্ম তৈরি হয়ে যায়। এখানে যদি ময়েশ্চার অটোমেটিক্যালি প্রেজেন্ট থাকে, মানে একটা অলরেডি কনপ্রেজেন্ট, তখন তার মধ্যে যখন আরও জল অ্যাড হচ্ছে তখন জলটা আরও একটা বড় কণা করে কি করে দুটো কণাকে ডিসপার্স করে দেয়, তখন সেই জিনিসটাকে বলে হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনটার আনসার। হাউ ডাজ ইট অ্যাফেক্ট দ্য কোয়ান্টিটি অফ স্যান্ড বাই ভলিউম ব্যাচিং হলো। নেক্সট হয়ে যাচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4, হোয়াট ইজ রেডি মিক্স কংক্রিট? লিস্ট ফিউ অ্যাডভান্টেজেস অফ রেডি মিক্স কংক্রিট। রেডি মিক্স কংক্রিটটা কি? রেডি মিক্স কংক্রিট হচ্ছে যখন একটা জায়গায় ব্যাচিং প্ল্যান্টটা একটা জায়গায় তৈরি হয় এবং সেটাকে ট্রান্সপোর্ট করিয়ে আরেকটা জায়গায় নিয়ে আসা হয়, সেটাকে বলা হয় হচ্ছে রেডি মিক্স কংক্রিট। রেডি মিক্স কংক্রিট ইজ এ কংক্রিট দ্যাট ইজ
Installation of concrete mix is then taken to a work site within transit mixture mounted over a truck. মানে আমরা দেখেছি রেডি মিক্সের গাড়ি হয়, সেই গাড়িগুলোতে যখন একটা জায়গা থেকে একটা জায়গায় ট্রান্সপোর্ট করা হয় সেগুলোকে বলা হয় হচ্ছে এই যে গাড়িগুলো ইজ টেকেন টু দ্য ওয়ার্ক সাইট উইদিন আ ট্রানজিট মিক্সচার, ওটাকে বলা হয় হচ্ছে ট্রানজিট মিক্সচার গাড়ি। ঠিক আছে, দিস টাইপ অফ কংক্রিট গ্যারান্টি হায়ার ডিউরেবিলিটি অ্যান্ড সাস্টেনেবিলিটি অ্যাজ দ্য ওয়ার্ক ইজ ক্যারিড আউট by an expert supplier. The mixed form is precise and of higher quality. Special concrete mixtures too can be made efficiently by this concrete manufacturing method. আমরা মোটামুটি M25 to M30 অবধি আমাদের মোটামুটি ফিল্ডেই তৈরি হয়ে যায়। বাকিগুলো যেগুলো হয় সেগুলো হচ্ছে পরে, মানে ধরো M30 অ্যান্ড অ্যাবভ, ধরো M65 ধরো আরও অন্যরকম কোনো বিভিন্ন রকম, যেমন র্যাপিড হার্ডেনিং করা হয় যখন, বা স্লো টাইপ অফ যেগুলো বানানো হয় সেইগুলো তখন রেডি মিক্সে তৈরি করা হয়। ঠিক আছে, অ্যাডভান্টেজেস কী কী আছে এখানে? অ্যাডভান্টেজ আমি মোটামুটি 10টা অ্যাডভান্টেজ দিচ্ছি, তোমরা অ্যাজ পার মার্কস তোমরা অ্যাডভান্টেজ দিতে পারো। প্রথম অ্যাডভান্টেজ কি? দ্য কোয়ালিটি কংক্রিট ইজ অবটেন বাই রেডি মিক্স কংক্রিট মিক্স প্ল্যান্ট মেক ইউজ ফর সফিস্টিকেটেড ইকুইপমেন্ট অ্যান্ড কনসিস্টেন্ট মেথড। কারণ ওখানে অনেক হাই টাইপ অফ ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় যাতে আমাদের জিনিসটা ঠিকঠাক আসে, এবং রেডি মিক্সের গাড়িতে শুধু ওখানে তৈরি হওয়া নয়, তারপরে ওটাকে ঠিকভাবে রেডি মিক্সের গাড়িতে তোলা এবং সেটা ওখান থেকে ট্রান্সপোর্ট করানো যাতে জিনিসটা অনেক ইজিলি হয়ে যায়। তো তার জন্য বিভিন্ন রকম সফিস্টিকেটেড ইকুইপমেন্টস ইউজ হয়। There is a strict control over testing the poor material and process parameter and continuous monitoring of key practice during the manufacture. মানে ওখানে খুব স্ট্রিক্ট কন্ট্রোল অনুযায়ী আমাদের কতটা কি লাগছে, যেমন কতটা স্যান্ড লাগছে, কতটা কোর সেগ্রিগেট লাগছে, কতটা সিমেন্ট লাগছে, সেগুলো সব প্রপার মেজারমেন্টে ওখানে মেজার করে করে দেওয়া হয়। নেক্সট হচ্ছে স্পিড ইন কনস্ট্রাকশন প্র্যাকটিস। Speed in the construction practice followed by ready mix concrete plant is followed continuously by having a mechanized operation. The output obtained from a site mixed concrete plant using 8x12 mixture is 4 to 5 metric cubes per hour, which is 30 to 60 metric cube per hour in a ready mix concrete plant. এখানে বলছে স্পিডটা, মানে তোমাদের খুব সামান্য কিছুটা বানালে তো হবে না, ওখানে একটা হিউজ অ্যামাউন্টে বানাতে হবে। তো মোটামুটি ওখানে 30 to 60 metric cubes-এ বানানো হয় per day, per hour, sorry, not per day, per hour. তারপরে হচ্ছে better handling and proper mixing practice will help to reduce the consumption of cement by 10 to 12%. এটা একটা পয়েন্ট। The concrete is mixed is used by high versatility and it is placed by following base concrete placing method. Cement is saved and the dust caused is reduced as the ready mix concrete make use of bulk concrete instead of bag of cement. Next হচ্ছে cement saving will conserve the energy and the resources. The 0.5 টা মিস হয়ে গেছে। Cement is saved and the dust caused is reduced by ready mix concrete. Make use of bulk concrete. এটা পড়লাম, sorry. 7. Less consumption result in less production of cement, hence less environmental pollution. বেশি কনজাম্পশন করা হয় এবং ওখানে ইউজ, মানে যে ইউজ আমরা করছি সেটা একদম প্রপার ইউজে হয়। যেমন এখানে লেখা রয়েছে দেখো, বেশি বেশি ব্যাগে ওখানে ইউজ করা হয়, তার জন্য পলিউশন কম হয়। সিমেন্ট ব্যাগে ইউজ হয় না, ওখানে পুরো একদম যেটা ব্যাচিং প্ল্যান্ট একদম আসে সেখান থেকে পুরো লটটা নিয়ে একদম মিক্সিং করা হয়। এখানে কি রয়েছে, মোর ডিউরেবল স্ট্রাকচার ইজ অবটেন্ড আস ইনক্রিজিং ইন দ্য সার্ভিস লাইফ অ্যান্ড সেভিং দ্য লাইফ সাইকেল কস্ট। সব এগুলো এক একটা পয়েন্ট আছে। Ready mix concrete manufacture has less deficiency on human labor, hence the chances of human errors is reduced and will also reduce the dependency on intensive labor. যেহেতু পুরোটাই মেশিন দ্বারা হয় সেহেতু জিনিসটা অনেক লেবার কস্ট কমে যায় এবং লাস্ট স্মল or large quantities of concrete as per specification